হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। তোমাদেরকে যেমন লাস্ট ব্লগটাতে আমি বলেইছিলাম যে আমরা এখন যাব কন্যগড়, আর এই কন্যগড়ে যাওয়ার কারণটা এই ব্লগেই ডিসক্লোজ করব। তো ব্লগটা এগোনোর সাথে সাথে আমি তোমাদের ঠিকই বলে দেবো, কিন্তু এই দিন আমাদের যাওয়ার সময় যে কী হেনস্থা হতে হয়েছিল কি বলবো। রাস্তা সমস্ত রামনবমীর জন্য বন্ধ ছিল, তাই আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হয়েছিল। যেখানে আমরা কন্যগড়ে 1.5 ঘন্টার মধ্যে গাড়িতে পৌঁছে যাই, সেখানে সেদিনকে আমাদের যেতে প্রায় 2.5 ঘন্টা লেগেছিল। আর আমার মুখ দেখে বুঝতে পেরেছো যে আমার কি অবস্থা হয়েছে। প্রথমত সেদিন বিভৎস গরম ছিল, আর জ্যামের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, আর আমার শরীর একদম ভালো লাগছিল না, আমি জানি না কেন। এই অবস্থা নিয়ে আমি এখন বিয়েবাড়ি যাব। আমার মুখটার অবস্থা তো দেখতেই পাচ্ছ। যদিও আমার বোন পুরো ফিট আর খুশি খুশি, আমি সেদিন আমার শরীরটা খুব খারাপ লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ সানা। আমরা ফার্স্টে এসেছিলাম মামদের বাড়িতে। কেন রে, তুই তো পারিস করতে। এটা পড়ে যাবে এখনই, সব খাবার নাটক বেরিয়ে না না, কই পড়ছে না তো, পারফেক্ট। গেছিলাম পরে মাম এরকম একটা কাঁচা আমের শরবত বানিয়েছিল সানাই, সেটা আমাদেরকে সার্ভ করে করে দিল। এবার বলি আমরা আসলে যাব কোথায়। আমরা যাব মায়ের এক বান্ধবীর ভাইয়ের বিয়েতে, মানে আমাদের বউ ভাতের নেমন্তন্ন ছিল, তাই তার আগে মামদের বাড়িতে দেখা করতে এসেছিলাম। আর তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ সানা কত সুন্দর কেক বানাতে শিখে গেছে, আর মাম বানিয়েছিল দই বড়া। আর এটা হচ্ছে আজকে আমার লুক বলতে আর কিছুই নাই, এই গরমে আর কিসের লুক। আমি পরেছিলাম সোনু দিদির একটা জামা, আর সোনু দিদির এই কানেরটা আমার খুব ফেভারিট, তো এই কানের দুলটাও সোনু দিদির। ওদের বাড়িতে গেলাম, গিয়ে খেলাম টেলাম, তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম। একদম কাছেই ছিল আমাদের বাড়ির থেকে, তো আমরা যে গাড়িতে করে এসেছিলাম সেই গাড়িতে করেই আবার চলে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ সবাইকে টাটা দিচ্ছি, মানে এইটুকু সময়ের জন্য এসেছি। আর মাম কত কিছু বানিয়ে রেখেছে খাওয়ার জন্য, দেখতেই তো পেলে। মাম যেমন ভালো বানিয়েছিল দই বড়াটা, সানা তেমন ভালো বানিয়েছিল কেকটা, কিন্তু আমরা খুব একটা কিছু খেতে পারিনি। তার কারণ প্রথমত আমার এনার্জি রাস্তাতেই শেষ হয়ে গেছিলো, শরীর না লাগছিল ভালো, না লাগছিল মন ভালো এত গরমের মধ্যে। তো তাই জন্য আমরা অল্প অল্প করে খেয়ে বেরিয়ে গেলাম। আর আমাদের প্ল্যান ছিল আমরা ছোটো মামাদের সাথে দেখা করে তারপর যাব, কারণ অনেক দিন দেখা হয় না। তারপর আমরা বিয়ে বাড়িতে যাওয়ার সময় দেখি ওরা কোনো কাজে বেরিয়েছিল, তো ওদের সাথেও দেখা হয়ে গেল। আসলে পরীক্ষা পড়া এই করে করে অনেক দিন মামা বাড়ি যাওয়া হয় না, সেই লাস্ট গেছিলাম বোধহয় পুজোর সময়, তারপরে আর যাওয়া হয়নি। আর যেহেতু ছোটো মামা ওইদিকে একা হয়ে গেছে আর আমাদের যাওয়া হয় না, তো ছোটো মামা আমাদের সবার উপরেই খুব রাগ করেছিল। তো ওদের সাথে একটু কথা টথা বলে তারপর সোজা চলে গেলাম বিয়ে বাড়িতে। এই যে তোমরা যাকে দেখতে পাচ্ছ মা বাবা আর আরেকজন যে ফ্রেমে, সে হচ্ছে আমার মায়ের বন্ধুর বর, মানে আমাদের যেমন মেশোও হয় তেমন আবার মামাও হয়, মানে এ মায়েরও বন্ধু, আবার আমার ওই মানিরও হাজব্যান্ড। তো ওই মামার অনেক এরকম ম্যাকাও পাখি আছে, তো গোটা বিয়ে বাড়িতে এরকম ম্যাকাও পাখিগুলো দিয়ে সাজিয়েছিল, তো সেগুলো দিয়ে ধরেই ধরেই ছবি তোলানোর চেষ্টা করাচ্ছিল। যদিও আমি আর বোনের তো ছবি তোলার প্রশ্নই ওঠে না, আর বাবাকে জোর করে দাঁড়িয়ে তোলাচ্ছিল, তবুও তারপরেও আর তোলে। তারপরে নিচে স্টলে ছিল মকটেল, চিকেন তন্দুরি, চিকেন স্ট্রিপস, আরও অনেক কিছু, তো সেগুলোই কিছু খাওয়া দাওয়া করলাম। আর আমি তোমাদেরকে ফার্স্টে মেনু কার্ডটা দেখিয়ে দিই, আর আমি তারপরে কি কি খেয়েছি সেটা শুধু দেখো। এই একই কথা আবারও বলবো, গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না, তবে ফিশ ফ্রাইটা অসম্ভব ভালো ছিল। তোমরা তো মনে হয় এতদিনে জেনেই গেছো আমি মাছ কত ভালো খাই, তারপর ফিশ ফ্রাই আমার খুব ভালো। তারপরে সোজা চলে গেছিলাম আমরা মামা বাড়িতে, মানে ছোট মামাদের বাড়িতে। আর এ হচ্ছে শিরো, আমার মামির টিয়া পাখি, তো ওর সাথে ফার্স্টে কিছুক্ষণ গল্প টল্প করলাম, মানে ও উঠছিল আমরা দেখছিলাম যেমন হয় আর কি। তারপর ছোট দিদা ছোট দাদু সবার সাথে দেখা করলাম। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, আমি যখন এসেছিলাম তখন আমি পরেছিলাম একটা নীল গেঞ্জি, আর এখন পরা সাদা গেঞ্জি। তার কারণ হচ্ছে নীল গেঞ্জিটা আমি ভুল করে মামদের বাড়িতে ফেলে এসেছি, তো এখানে আমি ছোট মামার একটা গেঞ্জি পরে বাড়ি চলে এলাম। সত্যি কথা বলতে আসতে তো একটু ইচ্ছা করছিল না, কারণ অনেকদিন পর দেখা হলো ছোট মামা মামির সাথে, সানা সোনু দিদির সাথে। তো আবার বলছিলাম যে না এবার গরমের ছুটিতে হয়তো আর যাওয়া হবে না, কিন্তু যাব, এরপরে ঠিক যাব। পুজোর আগে আরেকবার হয়তো যাওয়ার ইচ্ছা আছে। তো মামা বাড়ি থেকে ফেরার সময় সব সময় মন খারাপ থাকে, সে একদিনের জন্য যাই, এক সপ্তাহের জন্য যাই, 2 মাসের জন্য যাই, যতদিনের জন্যই যাই না কেন, ফেরার সময় এমনি মন খারাপ থাকে। তারপর আমার সেদিনকে শরীরও ভালো লাগছিল না, বাড়িতে এসে ব্লগটা এন্ড করবো, কিন্তু মন ভালো লাগছিল না, শরীর ভালো লাগছিল না, তাই আর করা হয়নি। তো এটাই ছিল 21 এপ্রিল, মানে লাস্ট সানডের ব্লগ। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।